হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সামনে। আর দেখতে পাচ্ছ সবাই আমরা হাই করছি। আবার আমরা বেরিয়ে পড়েছি একটু বেরু করতে। গেছিলাম হচ্ছে চন্দননগরে নিউ দীঘা পার্কে। আর দেখতে পাচ্ছ আমার কর্তামশাই নিজে ড্রাইভ করছে গাড়ি। এই প্রথমেই ও ড্রাইভ করে আমাদেরকে নিয়ে গেল। একটু একটু ভয় পাচ্ছিল যে ঠিকঠাকভাবে নিয়ে যাবে কিনা, কিন্তু শেষমেশ ও ভালোভাবেই আমাদেরকে নিয়ে এসেছিল চন্দননগরে নিউ দীঘা পার্কে। রাস্তাঘাটে খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল, কারণ এখন তো আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে, তাই আর কি লোকজন খুব একটা বেরোচ্ছে কিন্তু খুবই অল্প। আর এই দেখো এসে গেছে আমরা নিউ দীঘা পার্কে। আর কত রকমের ফুল দেখেছো, কি সুন্দর সুন্দর গাঁদা ফুল। আর গাঁদা ফুলের সাইজগুলো দেখো কত বড় বড়, মানে দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে যায়। আর ওই সাইডে আছে দেখো কত বড় ডালিয়া ফুল। এই চন্দননগরে নিউ দীঘা পার্কে আমি বিয়ের পর এই প্রথম এলাম। আর এই পাশে দেখো কত বড় বড় গোলাপ ফুল হয়েছে, এইগুলো হচ্ছে ডালিয়া ফুল। আর খুব সুন্দর লেগেছিল পার্কটা। আর এখানে মিষ্টু দেখেছিল বেলুন কাকুকে, আর তাই দাদাটার কাছ থেকে ঈশান আর কি একটা বেলুন নিয়ে নিল। এখানে ছোটরা বড়রা সবাই আসে। বিশেষ করে এই চন্দননগরের নিউ দীঘা পার্কটা হচ্ছে মূলত হচ্ছে পিকনিক স্পট বলা যায়। দূর দূর থেকে সব লোকজন এখানে পিকনিক করতে আসে। খুব সুন্দর এই পার্কটার, আর অনেকটা বড় এরিয়া, অনেকটা। এই দেখো মিষ্টু তো বেলুন পেয়ে খুবই খুশি। দোলনায় বসে বসে এখানে মিষ্টুকে আমি খাওয়াচ্ছিলাম। আমরা তো লাঞ্চ করে এসেছিলাম বাড়ি থেকে, কিন্তু মিষ্টুকে করিয়ে আনিনি। মিষ্টুর খাবারটা তৈরি করে এনেছিলাম, আর ওখানে বসে খাইয়ে নিলাম আর কি। আর এই দেখো কত বড় বড় গাঁদা গাছ দেখেছো, মানে গাঁদা ফুল কি সুন্দর, মানে খুব সুন্দর মেনটেনেন্সও করেছে এরা। আর চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। আর এখানে দেখো একটা মুনি ঋষির সব বাণী লেখা আছে, কতটা নিট অ্যান্ড ক্লিন দেখতেই তো পাচ্ছ তোমরা, খুব সুন্দর। আর এই পার্কটা খোলা থাকে সোম থেকে রবি সকাল 10টা থেকে সন্ধে 7টা অবধি। বিয়ের পর এই ফার্স্ট টাইমে আমি এই পার্কে এলাম, আগে আসিনি। এখানে ছোট থেকে শুরু করে বড় সবাই আসে। মূলত এই নিউ দীঘা পার্কটা হচ্ছে পিকনিক স্পট হিসেবেই লোকজন আর কি আসে। দূর দূর থেকে সব পিকনিক করতে লোকজন আসে এখানে। ডিসেম্বর জানুয়ারিটা খুব ভিড় হয় নিউ দীঘা পার্কে, কারণ ওই সময় তো মানে পিকনিকের টাইম, পুরো পিকনিক সিজন চলতে থাকে, তাই ওই সময় খুব ভিড় হয়। আর এই পাশেও দেখো কত রকমের গাঁদা ফুল। আর এখানে দেখেছো কত কি সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো, খুব ভাল লাগছিল। আর সেদিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল, পুরো ঝলমলে রোদ উঠেছিল, মেঘ ছিল না আকাশে, খুব ভালো ছিল। আর মিষ্টুকে বলা ছিল মিষ্টু তুই একটু দাঁড়া। মিষ্টু সে বলে না আমি ছবি তুলবই না, সে তো এপাশ ওপাশ অনেকটা জায়গা পেয়েছে, ঘুরে ছুটে বেড়াচ্ছিল। আর ওই দেখো না কেমন করছে মিষ্টু। আর এই নিউ দীঘা পার্কটা তৈরি হয় হচ্ছে 14/1/2002 সালে। আর নিউ দীঘা পার্কে কিন্তু ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফি লাগে। এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা করে পার হেড। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, তাই গাড়ি রাখারও ব্যবস্থা আছে। গাড়ি রাখতে গেলে পার্কিং চার্জ লাগে না, ওই এন্ট্রি ফি শুধু দিতে হয়। গাড়ি বাইক সবই রাখা যায়। এমনকি চন্দননগর স্টেশন থেকেও নিউ দীঘা পার্কে আসা যায় আর কি, অটো করে। চন্দননগর স্টেশন থেকে অটো ধরতে হয়, ওখান থেকে আসা যায়। ওখান থেকে আসতে গেলে হচ্ছে 20 মিনিট মতো সময় লাগে। আর চন্দননগর স্টেশন থেকে এই নিউ দীঘা পার্কের হচ্ছে দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। আর এখানে আবার একটা দোকান লাগিয়েছিল, তাতে আবার এই হরেক মাল 10 টাকা 20 টাকা যেরকম বিক্রি হয় না, সেরকম টাইপের একটা দোকান লাগিয়েছিল। আর যেখানে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা, ওইখানে সব পিকনিক হয়, মানে চেয়ার আছে, চেয়ারগুলো দিয়ে দেয়, চেয়ার নিয়ে মানুষ লোকজন মানে বসে গল্প টল্প করে। এমনকি আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও একটা ছোটোভাবেই একটা পিকনিকের দল এসেছিল, তারা বসে আর কি গল্প করছিল সব। আর বিশাল এরিয়া জুড়ে এই পার্কটা। আর এখানে দেখেছো বাচ্চাদের কত রকমের চড়ার রাইড আছে।
টয় ট্রেন, মিকি মাউস, জাম্পিং মেডক সব কিছুই আছে, কিন্তু সেগুলো আর কি কোনোটাই ভালো অবস্থায় নেই, সবই ভাঙা অবস্থায় আছে, কিন্তু সেগুলোকে আর ঠিক করেনি, সারায়নি। শুধু একটাই আছে টয় ট্রেন, সেটা হচ্ছে আর কি খুব যখন ভিড় হয়, খুব বাচ্চারা আসে, অনেক বাচ্চারা আসে, তখন সেটা চালায়, কিন্তু একটা দুটো বাচ্চা থাকলে সেটাকে চালায় না, বন্ধ করে রাখে। আর এখানে দেখেছো বোটিংয়েরও ব্যবস্থা আছে। একটা ঝিলের মতো আর কি করেছে, তার মধ্যে আর কি 3-4টা বোট আছে, বোট রাইডিংও হয়। যখন খুব ভিড় হয়, বলেছি যে পিকনিকের মানে পিকনিক ডিসেম্বর জানুয়ারিতে খুব পিকনিকের সিজন, সেই সময় আর কি বোট রাইডিংটা হয়। উইকেন্ডে কোথায় যাব ঠিক করতে করতে বললো যে চলো নিউ দীঘা থেকে ঘুরে আসি, আর তাই আর কি বেরিয়ে পড়া। যেহেতু শনি রবিবার ঈশানের ছুটি থাকে, তাই সারা সপ্তাহে যেহেতু ছুটি থাকে না, সময় দিতে পারে না, তাই আর কি উইকেন্ডে করে ও একটু সময় দেয় আমাদের সবাইকে। আর এখানে একটা দেখেছো গেস্ট হাউস মতো আছে, ওখানে থাকার ব্যবস্থাও আছে, মানে রেন্ট দিতে হয়, ফ্রিতে নয়, মানে লোকজন মানে পিকনিক করতে এলে থাকেও ওখানে। আর পাশে দেখেছো একটা রেস্টুরেন্ট মতো আছে, পিঠা রেস্টুরেন্ট, মানে সব কিছুই পাওয়া যায়, বিরিয়ানি, চিকেন রোল, মটন, চাউমিন সব কিছুই পাওয়া যায়, চা, তারপর স্ন্যাক্স, চিকেন পকোড়া সব কিছু। আমরা ভাত খেয়েছিলাম, তাও একটু ওই টুকটাক একটুখানি খেতে মন চাইলো রেস্টুরেন্টটা দেখে, তাই আর কি চলে গেলাম রেস্টুরেন্টের কাছে। এখানে অনেক দোলনা, তারপর ঢেকি, স্লিপও আছে, সেইটাতে আর কি বাচ্চারা মানে মিষ্টু ভালোভাবেই চড়েছিল, এনজয় করেছিল, কিন্তু বাকিগুলো একটাও ভালো ছিল না, তাই আর কি চড়তে পারিনি। এই যে বলেছিলাম না টয় ট্রেনের কথা, এই দেখো টয় ট্রেনটা, এটা আবার বন্ধ করা, যখন খুব ভিড় হয় তখন এটা আর কি মানে চলে, কিন্তু এখন যেহেতু ফাঁকা, খুব একটা লোকজন নেই, তাই এটাকে এখন বন্ধ করে রেখেছে। আমাদের এদিকে তো একটু হালকা হালকা গরম পড়তে মানে শুরু করে দিয়েছে, মানে এখন আর মোটা কম্বল গায়ে দিলে বেশ গরমই লাগে। তোমাদের ওইদিকে এখনো কি গরম আছে না ঠান্ডা আছে, কমেন্ট করে লিখে জানিও। এই যে মিষ্টু আইসক্রিম খাবে বলে বায়না করছিল, তাই ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া। আর এখন ওকে কোনো কিছু খাইয়ে দিলেও মানে চায় না যে ওকে কেউ খাইয়ে দিই, মানে ও নিজে নিজেই খেতে চায় সব কিছু, তাই আর কি ওকে আমরা সেটা ছেড়েও দিই যে খেতে শিখুক, আস্তে আস্তে তো বড় হচ্ছে। আর আমরা অর্ডার করে নিয়েছিলাম চাউমিন, একটা এগ চাও আর একটা হচ্ছে ভেজ চাও। চাউমিনগুলো ভালোই খেতে ছিল। এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আবার পার্কটা ঘুরতে বেরিয়ে পড়লাম। পুরোটা তো দেখা হয়নি, তাই আর কি কিছুটা হেঁটে আর কি রেস্ট নিয়ে নেওয়া, তারপর আবার হাঁটা। মিষ্টুর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তারই বাবার কোলে উঠে পড়লো। আর ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা ওই ঝিলের মতো আছে, সেটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, খুবই নোংরা। এই দেখো এখানে কি লিখেছে, মানুষ যেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে, সেটা ঠিকই তো কথা, তাই না? চেষ্টা না করলে কোনো কিছুই হবে না। যেমন আমিও চেষ্টা করছি যে ইউটিউবের মাধ্যমে কিছু করার, যদি তোমাদের মানে ভালো লেগে থাকে তাহলে আমাকে মানে সাপোর্ট করো, আমার এই চেষ্টার দাম দিও। হেরে গেলে চলবে না, তোমার এই নিজের কাজ যেটাকে তুমি ভালোবাসো সেটাকে বারবার চেষ্টা করতে হবে। আশা করি যে একদিন আমিও এই কাজে আর কি সাফল্য লাভ করব।
তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। এই যে বলেছিলাম না একটা পিকনিকের দল এসেছিল, পিকনিক পার্টি, ওই দেখো সব গল্প করছে। এগুলো সবই ভালো ছিল, কিন্তু এখন আর সেগুলো মেনটেনেন্স খুব একটা করে না বলে, মানে সেগুলো সারায়নি বলে ওগুলো আর কি ভাঙা অবস্থাতেই রয়ে গেছে। আর এই দেখো মিষ্টি আবার বাবেল নিয়ে খেলছিল, বলছিল বাবা বাবেল করো, আমি ফাটাবো। এই দাদার কাছ থেকে কেনা একটা বেলুনে কেনা হয়েছিল, আর একটা ওই ওরকম বাবেল যেগুলোকে ফু দিলে আর কি অনেক বাবেল হয় না, সেরকম একটা কেনা হয়েছিল। গাছগুলোকে কি সুন্দর করে মানে বিভিন্ন রকম শেপে কেটেছিল, বেশ সুন্দর লাগছিল। গাছের বিভিন্ন রকম রক্ষণাবেক্ষণ করে থাকে, কিন্তু ওই রাইডিংগুলোতে অত রক্ষণাবেক্ষণ করেনি, সেগুলো ভাঙা তো ভাঙাই পড়ে রয়েছে, সেগুলোকে আর ঠিক করায়নি বা সারায়নি। আমাদের পার্ক দেখা প্রায় হয়েই গেছে, এবার আমরা বাড়ি ফিরবো তাড়াতাড়ি করে। সন্ধ্যের মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম, যেই তো ঈশান একটু মানে প্রথম আর কি গাড়ি চালাচ্ছে। ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।